স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সঙ্গীতা ইসলাম। এবার জানাবো খবরের বিস্তারিত। লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের বিষয়ে ঐকমত্য হওয়ায় সন্তুষ্ট বিএনপি। তাদের দাবি, সব অনিশ্চয়তা কাটিয়ে এই বৈঠক ঐক্যের প্রতীকে পরিণত হয়েছে। আর বিদেশে গিয়ে এ ধরনের সিদ্ধান্ত জুলাই অভ্যুত্থানের পরিপন্থী বলে মত এনসিপির। প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক ঘিরে সবার দৃষ্টি ছিল লন্ডনে। বৈঠক শেষে এ নিয়ে প্রতিক্রিয়া দেয় বিভিন্ন রাজনৈতিক দল। বৈঠকটি ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দ্রুতই সকল অনিশ্চয়তা কেটে যাবে। নির্বাচন ঘোষণা করা হয়েছে আপনার এপ্রিলে, যেটা প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন, সেটা উপযুক্ত সময় নয় বিধায় তাকে পিছিয়ে নিয়ে আসা, এবং সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে গোটা জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করলো যে আপনার এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। তবে এই বৈঠক নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নেতারা বলছেন, বিদেশে গিয়ে নির্বাচন নিয়ে আলোচনা জুলাই অভ্যুত্থানের পরিপন্থী। সরকার, বিএনপি এবং সভরেন্টি ফোর্স একসাথে বসে নতুন একটি গভীর সংকট সৃষ্টি করছে। বিচার সংস্কার, জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচন কমিশন পুনর্গঠন, এর মধ্য দিয়ে একটি নতুন সংবিধান প্রক্রিয়া যদি না যাওয়া হয়, তাহলে বাংলাদেশে যে ইলেকশনটা হবে, এটা 18 কোটি জনগণের ইলেকশন হবে না, এটা একটি দলের ইলেকশন হবে, এবং সেই দলের ইলেকশনটা বাংলাদেশের কখনো মানুষ মেনে নেবে না। সংস্কার ও জুলাই সনদ তৈরিতে বিএনপির সহযোগিতার উপর নির্ভর করবে আগামী রোজার আগে নির্বাচন হবে কিনা, এমন দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তাদের পূর্বের অবস্থান থেকে সরে এসে রমজানের এক সপ্তাহ আগে নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাব করেছে। এটা অবশ্যই একটি ইতিবাচক দিক। এই জাতীয় ইতিবাচক চর্চা হলে আমাদের অনেক সংকট সমস্যা সমাধান হয়ে যাবে। আসলে সংস্কার, বিচার এবং জুলাই সনদ বিএনপি যদি সহযোগিতা করে সরকারকে, তাহলে ফেব্রুয়ারির মাঝামাঝি হয়তো নির্বাচন হবে। চলমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার দাবিও রয়েছে দলগুলোর। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। বিশ্বব্যাপী তাণ্ডব চালানো করোনা ভাইরাস নতুন রূপে আবারও হুমকি হয়ে দাঁড়িয়েছে। দেশে প্রতিদিনই করোনার নতুন নতুন ধরনে আক্রান্ত হচ্ছেন অনেকে। চলতি মাসে দেশে করোনা আক্রান্তের সংখ্যা 80 ছাড়িয়েছে। এদিকে বর্ষা মৌসুমে ডেঙ্গু রোগীও বাড়ছে পাল্লা দিয়ে। জ্বর, গায়ে ব্যথা সহ যে কোনো লক্ষণ দেখা দিলেই চিকিৎসকের শরণাপন্ন হতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। দেশে আবারও বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। আইসিডিডিআরবি জানিয়েছে, দেশে এক্সএফজি ও এক্সএফসি নামক করোনার নতুন দুটি ধরনের সংক্রমণ বেশি ঘটছে। ডিএনসিসি কোভিড হাসপাতালে জ্বর ও শরীরে ব্যথার লক্ষণ নিয়ে চিকিৎসা নিতে আসছেন বেশিরভাগ রোগী। আমার মেয়েদের 9 তারিখ থেকে জ্বর আসছে, তো আজকে ডাক্তার দেখাতে আসলাম। আসছে আমার ভাইয়াকে ডাক্তার দেখাতে। শরীর ব্যথা, প্রচুর শরীর ব্যথা, শরীরের জোড়ায় জোড়ায় অনেক ব্যথা। কালকে রাত্রে একটু জ্বর জ্বর ভাব আসছে আর শরীর প্রচুর ব্যথা করছে। চিকিৎসকরা জানান, এবার করোনা আক্রান্তদের নতুন লক্ষণ হিসাবে তীব্র গলা ব্যথার সাথে জ্বর কাশি দেখা যাচ্ছে। তো নতুন যে ভ্যারিয়েন্ট আসছে, এখন পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে যে কিছু কিছু লক্ষণ পরিবর্তন করে ফেলেছে। যেমন একটি নতুন লক্ষণ দেখা যাচ্ছে যে তীব্র গলা ব্যথা, ঢোক গিলতে কিংবা খাবার খেতে, পানি খেতে কষ্ট হচ্ছে। গলা ব্যথা নিয়ে আসছেন রোগীরা, সাথে জ্বর থাকছে, কাশি তো থাকছেই, জ্বর কাশি দুটো কমন। এদিকে বর্ষার মৌসুম হওয়ায় সারা দেশে বেড়েছে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগী। বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। মাসেল পেইন, জয়েন্ট পেইন নিয়ে প্রচুর পেশেন্ট আসছেন। এবার কিন্তু চিকুনগুনিয়ার একটা মারাত্মক প্রকোপ হয়তো আমরা দেখতে পাচ্ছি। আপনাদের ঠান্ডা কাশি জ্বর যদি 3 দিনের বেশি স্থায়ী হয়, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই টেস্ট করে নেওয়া উচিত। এরই মধ্যে দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গু কর্নার প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। প্রশাসক নিয়োগের প্রায় 7 মাস পর নির্বাচিত বোর্ড পেতে যাচ্ছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। আগামী 16 জুন দায়িত্ব গ্রহণ করবে নবনির্বাচিত বোর্ড। সংকট কাটিয়ে পোশাক শিল্পকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় বোর্ড সদস্যদের। তবে শুধু আশ্বাস নয়, কার্যকর পদক্ষেপ দেখতে চান শিল্প মালিকরা। জুলাই বিপ্লবের পর গত বছর 20 অক্টোবর তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ এর তৎকালীন বোর্ড ভেঙে
প্রশাসক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। এর প্রায় 7 মাস পর 2025-2027 মেয়াদে নতুন বোর্ড গঠনের জন্য গত 31 মে বিজিএমইএ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে 35 পরিচালক পদের মধ্যে 31টি পদে জয়ী হয় ফোরাম প্যানেল। আগামী 16 জুন দায়িত্ব নেবে নতুন বোর্ড। আমাদের ভিপি নির্বাচিত হবে, এরপর আমাদের 16 তারিখ আমাদের বোর্ডটা হয়তো আমাদের হস্তান্তরের প্রক্রিয়ায় রয়েছে। এরপরে আমাদের প্রত্যেকে বোর্ডে দায়িত্ব বন্টন হবে, সেভাবে আমাদেরকে কাজ করতে হবে। যদি আমরা সঠিক পরিকল্পনা করি, সঠিক সহায়তা দেওয়া হয়, বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে যদি সহায়তা দেওয়া হয়, তাদেরকে বিভিন্ন রকমের ইনসেনটিভ দেওয়া যায়, তাদেরকে বাঁচিয়ে রাখা যায়, আমার মনে হয় আমরা খুব দ্রুতই $100 বিলিয়ন এক্সপোর্ট মাইলফলক অর্জন করতে পারবো। নির্বাচনে যারা জয়ী হতে পারেননি, টেকসই পোশাক খাত গড়তে তারাও একসাথে কাজ করবেন। এই 7 মাসে আমরা অনেক পিছিয়েছি। এখন আমরা আশা করি বিজিএমইএ বোর্ড আগামী দিনে বিজিএমইএকে সারা বিশ্বের বুকে দ্বিতীয় স্থানে থাকা বিজিএমইএ আরও অগ্রগতি অর্জন করবে। আমরা কাজে সহযোগিতা করব। ইস্তিহারগুলো দিয়েছেন তাদের নিজস্ব নির্বাচনের আগে, আমার বিশ্বাস তারা সেই ইস্তিহারগুলো একে একে সম্পন্ন করবেন। আমাদের সাধারণ সদস্যদের কল্যাণের জন্যই তারা এগুলো করবে, যে আমরাও খারাপ কাজে প্রতিবাদ করব, ভালো কাজে সাধুবাদ জানাবো। উদ্যোক্তারা বলছেন, জ্বালানি সহ সব সুবিধা নিশ্চিত করতে পারলে 2030 সালের মধ্যে $100 বিলিয়ন পোশাক রপ্তানি সম্ভব। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর গোরান, সিপাহীবাগ এবং শান্তিপুর এলাকার রাস্তাঘাট দীর্ঘদিন ধরেই বেহাল। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় চারপাশ। সংস্কারের খোঁড়াখুড়িতে দুর্ভোগ আর ভোগান্তি তাদের নিত্যসঙ্গী। দুর্ভোগ থেকে রক্ষা পেতে সিটি কর্পোরেশনকে এগিয়ে আসার আহ্বান এলাকাবাসীর। রাজধানীর গোরান, সিপাহীবাগ, শান্তিপুর এলাকার মানুষের ভোগান্তি আর দুর্দশা যেন নিত্যসঙ্গী। খানাখন্দে ভরা রাস্তাঘাটে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। একটু বৃষ্টিতে তলিয়ে যায় রাস্তাঘাট, তার উপর উন্নয়নের নামে খোঁড়াখুড়িতে বিপাকে কয়েক লাখ মানুষ। দুই একটা রিক্সা উল্টাইতেছে, অনেক সময় গাড়ি উল্টাইতেছে, অনেক সময় গাড়ি নষ্ট হয়ে রাস্তার মধ্যে পড়ে আছে। প্রায় 1 বছর যাবত রাস্তাটি বেহাল দশা, যার ফলে এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলতে তো পারেনি, অনেকগুলো গাড়ি নষ্ট হয়ে যায়। সবচেয়ে বেশি বিপদে আছে শিশু ও বৃদ্ধরা। এছাড়া ভাঙা রাস্তায় চলতে গিয়ে হাত পা ভেঙেছেন অনেকে। মাথা ফাটতাছে, মানে বিশাল বড় বড় দুর্ঘটনা। আমি নিজেই বাজারে যাইতে গিয়া পাও ভাঙ্গা, এই যে আমি কতদিন বসে ছিলাম, দুনিয়ার টাকা পয়সা এদিকে আমাদের সরকার কি আমাদের দিবে? অ্যাম্বুলেন্স আসে না, তারপরে আমাদের অনেক সমস্যা হয়। আমরা মানে বাচ্চাদেরকে নিয়ে আমরা বাসার থেকে বের হতে পারি না, মানে বৃষ্টি নামলে বেশি সমস্যা হয়। উন্নয়ন আর খোঁড়াখুড়িতে বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরাও। দোকান ভাড়া আমরা পাইতেছি না, আমরা পরিবার চালাইতে পারতেছি না এই ব্যবসা কইরা। আমরা চাই যত দ্রুত সম্ভব আমরা রাস্তাটা সংস্কার। এখান দিয়ে কোনো লোক যাতায়াত করতে পারতেছে না, প্লাস কোনো কাস্টমার নেই, এখন দুর্বিষহ অবস্থা। ভোগান্তি লাঘবে অন্তর্বর্তী সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। এই দুর্ভোগের জন্য আমি এই কর্পোরেশনকে বলতে চাই যে ওনারা যেন অতি শীঘ্র এই কাজটা করে দেয়। লিটন মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।